এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের কাছ থেকে যতটুকু জেনেছি, এখানে আসলে আমদানি করা যেসব পণ্য রয়েছে যেগুলো বিদেশ থেকে আনা হয়, সেগুলো আসলে যারা এনেছেন তাদের হাতে পৌঁছার আগে এই স্টেশনটিতে রাখা হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সময় যতই যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলীর বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটি স্পষ্ট হচ্ছে এবং পুরো আকাশটি কিন্তু ছেয়ে গেছে ধোঁয়ার কুণ্ডলীতে, এবং সেই কুণ্ডলীটি কিন্তু বারবার বড় হচ্ছে। এবং আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই কার্গো কমপ্লেক্সে কিন্তু এখনো পর্যন্ত সেই আগুনের যে লেলিহান শিখা সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি উপরে ধোঁয়ার কুণ্ডলী, নিচে কিন্তু সেই লাল আগুনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই আগুন যেটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। সবশেষে আমরা যতটুকু জানতে পেরেছি 20টিরও বেশি ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এই আগুন যেটি সেটি নিয়ন্ত্রণে আনার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু নানাভাবে এই আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ঠিক কোন জায়গা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে এই আগুনটি লেগেছে সেটি আসলে তদন্ত করে দেখার বিষয়। এখনই পর্যন্ত আসলে সেই আগুনের সূত্রপাতের বা আগুনের কারণ সম্পর্কে আসলে কেউই তেমন কিছু বলতে পারছেন না। সবাই চাইছেন আসলে প্রথমে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য, পরবর্তীতে হয়তো কোন কারণে আগুন লেগেছে তদন্তের মাধ্যমে সেটি অনুসন্ধান করে আসলে হয়তো বের করে আনা হবে।